গত এক দশকে সেন্ট মার্টিনের সৈকত আর কৃষিজমি দখল হয়েছে আগের তুলনায় দ্বিগুণ হারে। পর্যটন খাত উন্নয়নের নামে দখল হয়েছে ৮৬ হেক্টর জমি। এই অবস্থায় দ্বীপের পর্যটন খাতের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর। আগামী বছর থেকে দৈনিক পর্যটকের সংখ্যা ১,০০০-এ সীমিত করার কথা ভাবা হচ্ছে। ভ্রমণের বিধিনিষেধ না মানা হলে পর্যটন ব্যবসায়ীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার। নয়নাভিরাম সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা এলাকায় একটি বড় জলাধার আছে। উত্তর ও দক্ষিণ পাড় মিলে রয়েছে ৩টি লেগুন, যেগুলো জোয়ারের সময় সাগরের পানিতে ডুবে থাকে। তবে কয়েক বছর ধরে স্লুইস গেটটি অকেজো হয়ে থাকায় ভাটার পানি আর নামতে পারছে না। পর্যটকদের জন্য রিসোর্ট নির্মাণে প্রবাল কেটে নেয়ায় উন্মুক্ত হয়ে গেছে সৈকত। এখানে বালুর নুড়ি জমেছে, তাই সাগরের সাথে সংযোগ খাল বন্ধ হয়ে গেছে। এখন আটকা পড়া পানিতে দূষণ ছড়াচ্ছে। বিচ ভিউ করার জন্য কে গাছ কাটছে, বালিয়াড়ি ধ্বংস করছে, নিশ্চিন্তা কাটছে, আকত কাটছে, পাথর তুলে তাদের সামনে হোটেল সৌন্দর্য বর্ধন করছে। গবেষকেরা বলছেন সেন্ট মার্টিন প্রবাল বেষ্টিত একটি পাথুরে দ্বীপ। এর চারপাশে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা প্রবাল প্রাচীরই এর বেড়িবাঁধ। জোয়ারের পানিতে আসা মাছে এখানে উপহ্রদ বা লেগুন পূর্ণ থাকতো একসময়। উপহ্রদ যেটাকে বলে, লাগুন যেটা হলো সমুদ্র থেকে একটা খালের মতো চলে আসছে, তারপরে সেটা বিলের মতো ছড়িয়ে গিয়েছে গ্রামের মধ্যে এসে। সেই যে পানির জায়গাটা, এইখানেই গ্রামবাসীরা মাছ ধরতো এবং এই মাছ ধরেই আশপাশের যে বাড়িঘর ছিল তাদের খাবার চলে যেত। আর সেখানে কয়েক প্রজাতির বক থাকতো, তারপরে ডাহুক পাওয়া যেত, পানকৌড়িরা থাকতো। আমরা এখানে চকাচকি দেখেছি। পরিবেশ অধিদপ্তর বলছে এক দশকে পর্যটন খাতে বিকাশে দ্বীপটির ৮ ভাগ কৃষি জমি কমে গেছে। দ্বীপের মোট আবাসিক এলাকা ৪৫ হেক্টর থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ৮৬ হেক্টরে। প্রতি বছরই বাড়ছে সৈকত আর প্যারাবন দখল। তাই সংকটাপন্ন এই দ্বীপ রক্ষায় পর্যটন ব্যবসায়ীদের উপর নিয়ন্ত্রণ বাড়াতে চায় সরকার। সেন্ট মার্টিনে পর্যটন হবে, কিন্তু সেটা হবে নিয়ন্ত্রিত। প্রয়োজনে পর্যটন আরও নিয়ন্ত্রণ করা হবে, কিন্তু আগে তো সেন্ট মার্টিনকে বাঁচিয়ে আনতে হবে। আইন মানব না ঘোষণা দেওয়ার যে ব্যবসায়ী গোষ্ঠী, যারা বাইরের লোক কিন্তু তারা কেউ সেন্ট মার্টিন না, তাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এর পরের নিষেধাজ্ঞার অংশ। সেন্ট মার্টিনের উত্তর পূর্ব পাড়ের ৪ কিলোমিটার সৈকত এলাকা পর্যটকদের জন্য বরাদ্দ থাকছে। তবে দক্ষিণ পাড় থেকে ছেড়াদিয়ার শুরুর অংশে সর্বসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হবে আগামী বছর থেকে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।